ফাইনালি গাইস ডিম চলে এসেছে। আমি ভাবতে পারিনি গাইস এত তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। এই দেখো এটা সম্পূর্ণ নতুন। এই পায়রাটাকে নিয়ে একটু আগেই ও এসছে আমার বাড়িতে। এরকম আমরা ধাওয়া দিতে পারবো, ওর পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে। না 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 আমাদের পটার ফিমেলটা কি আসবে খেতে? আয় 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 আয়, আমি ওকে ঘরে খেতে দিয়ে দিই। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 8:30, বেশ ভালো রোদ বেরিয়ে গেছে বন্ধুরা। আর সকাল সকাল আমি টোটালি ছাদ প্লাস পায়রা খাঁচা পরিষ্কার করে ফেলেছি, এর জন্যই পায়রা খাঁচার পর্দা খুলে দিয়েছি। আর এদিকে তোমরা একটু নোটিস করো, এখন বর্তমানে আমাদের এখানে বুনো কটা আছে? একটা আছে তো বন্ধুরা, আর একটা পেছনে আছে। ও একটু সামনে আসুক, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের বুনোর মনে ব্রেকআপ হয়েছে। এটা হচ্ছে ফিমেলটা বন্ধুরা, না নতুন এটা না পায়লম আছে, এটা সেই ফিমেলটাই। ঠিক আছে, সমস্যা নেই। এই দেখো এইটা সম্পূর্ণ নতুন। এই পায়রাটাকে নিয়ে একটু আগেই ও এসছে আমার বাড়িতে। দেখো পায়রাটা হালকা ঝুটি আছে, পায়ের লোমটম কিচ্ছু নেই, আবার ডানার ওইখানে একটু সাদা সাদা বন্ধুরা। ঝুটি আছে কিন্তু বেশ ভালো কথা। ওর মনে ব্রেকআপ হয়ে গেছে, আমার তো তাই মনে হচ্ছে। না হলে ওর বন্ধু বান্ধবকে নিয়ে এসছে বন্ধুরা ঘোরাতে, সমস্যা নেই কোনো। এখানে একটা খাঁচা আছে, ওই সাইডে টিন ঝোলানো আছে। ওর বন্ধুর যদি খাঁচা পছন্দ, আর বন্ধু ওর জোড়াকে নিয়ে আসবে। গাইজ আমাদের বুনো তো ওর বন্ধুকে নিয়ে চলে এসছে, দেখা যাক ওর বন্ধু ওর জোড়াকে আনে কি না আনে। কিন্তু গাইজ বুনোর জোড়াটা আসলো না, বুনোর জোড়া কোথায় থেকে গেল? ওই দেখো এখন বর্তমানে ফিমেলটা খোপের ভেতরেই বসে আছে, আর নতুন যেটা আসলো সেটা মনে ওই দিকটায় চলে গেছে। ঠিক আছে, সমস্যা নেই। এখন আপাতত এদিকটা একটু নোটিস করো, আমি পায়রা খাঁচার সামনে পর্দা খুলে দিয়েছি। এই খাঁচার টোটালি সবকটা পায়রাকে খেতেও দেওয়া হয়ে গেছে গাইজ, কিন্তু এই খাঁচার পায়রাগুলোকে খেতে দেওয়া হয়নি, যেহেতু সকাল সকাল আমি টোটালি এই খাঁচাটা পরিষ্কার করে দিয়েছি। তারপরে গাইজ এমন কিছু দেখতে পারলাম, ওই জিনিসটা দেখে না আমি টোটালি অবাক হয়ে গেছি। আমি তোমাদের ওই জিনিসটা দেখাতে চাই বন্ধুরা। তো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি গাইজ, সবকটা পায়রা কেমন আছে চেক করে আসি, তারপর আমরা পায়রাগুলোকে টোটালি ছেড়ে দেবো। আবার দু একটা পায়রা মনে আটকানো আছে, তাদের ছাড়তে হবে। কিন্তু এই দেখো সকাল সকাল খোপটা টোটালি আমি পরিষ্কার করে দিয়েছি, যাতে পায়রাদের কোনো সমস্যা না হয় বন্ধুরা। এই দেখো আমাদের জ্যাকোবিন বাইরে চলে এসছে। ও জ্যাকোবিন, ও জ্যাকোবিন, ওইদিকে যাও, ওইদিকে যাও, আগের থেকে বাইরে যাওয়া না একদম। ওই দেখো বন্ধুরা আরেকটা জ্যাকোবিন। আর এই যে আমাদের রাজা, এই যে আমাদের কিং পায়রাটা গাইজ। এই কিং পায়রাটা কার সাথে জোড়া নিচ্ছে তোমরা কি জানো? আমি রাতের বেলায় নোটিস করলাম বন্ধুরা, দেখি এর সাথে কুড়কুড় 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 করছে। আমার মনে হয় জোড়া নিয়ে নেবে আমাদের কিং পায়রাটা সাইটিং এর সাথে। তো দেখা যাক, সমস্যা নেই কোনো। এইখানে দাঁড়িয়ে আছে কে তোমরা? তাই দেখো আমাদের ম্যাঙ্গো বন্ধুরা। ম্যাঙ্গোর খুব তাড়াতাড়ি কিন্তু বাচ্চা ফুটে যাবে, ম্যাঙ্গো খুব তাড়াতাড়ি বাবা হয়ে যাবে বন্ধুরা। এখন আপাতত ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো বসে আছে, খুব সুন্দর হবে। আর এইখানে দেখো কত খ্যাড় হয়ে গেছে বন্ধুরা, টোটালি সব খ্যাড় চুরি করে নিয়ে চলে এসছে। আর এই দেখো ওটো না, তুমি খোপের ভেতরে কি করো? তোমার জন্য খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে আসবো, তোমার জোড়া আনার ব্যাপারে কথা চলছে। তো তুমি চাপ নিবা না কিন্তু একদম, তোমার জন্য আমি খুব তাড়াতাড়ি জোড়া আনবো। তো এইবার যাবো কোথায়? আমরা বেবি দেখতে গাইস। এইখানে দেখো কার বেবি। পেটে তো দেখতে পাচ্ছি অসাধারণ খাবার আছে, কিন্তু গাইস খোপটাও তেমন নোংরা। এই বেবিটা এরকম উঁচু হয়ে বসে আছে কেন? দেখো পেছন সাইড কেমন উঁচু করে রেখেছে। তো ঠিক আছে, সমস্যা নেই, বেশ ভালোই আছে। এইবার যাবো আমরা রাজা রানীর খোপে। এখন বর্তমানে আমাদের রানী বসে আছে। দেখো দেখো রানী শুধুমাত্র লেজ দেখা যাচ্ছে, আর আমরা কিছু দেখতে পারছি না। ও রানী, এদিকে ঘুরে বসতে হয় না? হ্যাঁ, উল্টা ভাবে কেন বসে থাকো? রানী রেগে যায় কিন্তু, দেখো ক ক ক ক করছে। তো আমরা বেশি ডিস্টার্ব করবো না। দেখো আমরা ডিমও দেখে ফেলেছি অনেকদিন পরে। কি হলো, রানীর পা বেঁধে গেছে নাকি? তাই তো লাগছে গাইজ, রানীর পা বেঁধে গেছে। রানীর পা এই সাইডে উঠে গেছে। এই যে এবার ঠিক হয়েছে। কি হলো, কি হলো? পা এরকম উঁচু করে কি করে? কি করে ও? চলে যাই, বেশি ওকে ডিস্টার্ব করাটা উচিত হবে না। এইখানে আছে আমাদের সুন্দরী, আমাদের বেগুন সুন্দরী। চলে আসো চলে আসো চলে আসো, আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, বেরিয়ে যাও। সুন্দরী দেখো পায়লমগুলো কেটে দিয়েছি, নেক্সট পায়লম গজাক, তারপরে দেখো কেমন বড় হয়। এইখানে আছে শুধুমাত্র আমাদের অপরাজিতা। যেহেতু গাইস ঘর পরিষ্কার করছিলাম, তখন না অপরাজিতা খুব ডিস্টার্ব করছিল, এর জন্য এই শয়তানকে আমি শুধুমাত্র আটকে রেখেছি বন্ধুরা। আর এইখানে দেখো আমাদের পটার দুটো কি করছে, একটা সরাই বসে আছে, আর একটা এই যে এইখানে বন্ধুরা দাঁড়িয়ে আছে। কিভাবে দাঁড়িয়ে আছে তোমরা একটু দেখো। কিন্তু এখানে খুবই একটা স্পেশাল জিনিস আছে, তোমাদের সেটা দেখাতে হবে। দাঁড়াও আগে খোপটা আমি খুলে নিই। খোপটা টোটালি খুলে দিয়েছি, এবার সেই স্পেশাল জিনিসটা দেখার জন্য তোমরা কি রেডি গাইস? 1 2, এই দেখো ফাইনালি আমাদের পটারের ডিম চলে এসছে গাইস। দেখো দেখো দেখো। তো থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। তোমাকেও থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ, তোমাদের দুজনকেই অনেক অনেক থ্যাংক ইউ। ফাইনালি গাইস ডিম চলে এসছে। আমি ভাবতে পারিনি গাইস এত তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। তো যেই দাদার কাছ থেকে আমি পটার কিনেছি, তাকে আমি একটা কথাই বলতে চাই, অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর পটার দেওয়ার জন্য। এই দেখো গাইস আমাদের কালা সবুজের বেবি, কেমন কালার হচ্ছে কালা সবুজের বেবির। এই বেবিটার কালার না মল্টিনে গেলে ওর মার মতো
মতন কালার চলে আসবে, কেমন মাক্সি কালার হচ্ছে গাইজ। আর এটা হচ্ছে টোটালি ওর বাবার মতন বন্ধুরা, বেবি দুটো বেশ ভালোই আছে, অনেকটাই বড় হয়ে গেছে, খুব সুন্দর খুব সুন্দর। এইবার যাবো আমরা বালার খোপে। এখন বর্তমানে আমাদের মালা বসে আছে, আমাদের মালাকে খুব সুন্দর লাগছে তো দেখতে। ও মালা একটু বেবি দেখতে দাও, তুমি তো একদিনও ঠিকঠাক করে বেবি দেখতে দাও না গাইজ। টোটালি দুটো বেবি সাদা হচ্ছে, যেহেতু সাদা তো হবেই। বাবা মা এই যে এইখানে দাঁড়িয়ে আছে, এই যে হচ্ছে বেবির মা বন্ধুরা। আর এই যে আমাদের বালা দাঁড়িয়ে আছে। বালা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? বাইরে তোমাকে যেতে দেবো না। না বালা, আমি মজা করছি, এখনই তোমাদের বাইরে যেতে দেবো। এইখানে দেখো কে আছে। এই কি চুলকাচুলকি করছিস? হ্যাঁ ভয় পেয়ে গেছে, দেখো দেখো দাঁড়িয়েছি কি হবে তোমরা তাই দেখো বন্ধুরা। মনে হচ্ছে কিং এর বেবি, এইবার কি মনে হচ্ছে কিং এর বেবি? দেখো তো, আমার তো মনে হচ্ছে এইবার একটু বোঝা যাচ্ছে। এইবার ওর লুকটা না একটু চেঞ্জ হয়েছে গাইজ, যেহেতু পেছনের লেজটা উঁচু হয়েছে, বডিটা একটু মোটা হয়েছে। আর কদিন যেতে দাও, তারপর ওর কাটিংটা তোমরা একটু দেখো। ওকে আমরা সবাই অবহেলা করতাম, ওর বডি তো একদম রিকেট ছিলাম, আমরা বলতাম যে বাঁচবে কি না বাঁচবে, বাঁচবে কি না বাঁচবে। তো ফাইনালি বেঁচে গেছে, আর সেই একটা জিনিস হয়ে গেছে। টোটালি পায়রাগুলোকে আমি ছেড়ে দিয়েছি গাইজ, পায়রাগুলো বেরিয়েও গেছে 1 সেকেন্ডের ভেতরে। আমাদের কিং পায়রাটাও চলে এসছে, চাপ নেই। এই যে আমাদের আফসারা বন্ধুরা, এই যে আমাদের আপার। আমাদের পটার বাইরে আসেনি এখনো? না তো আমাদের পটার এখনো আসেনি তো বাইরে। কোথায় পটার? ওই দুটোই আবার খোপের ভেতরে চলে গেছে, যেহেতু ডিম দিয়েছে বন্ধুরা। ডিমের প্রতি একটু যত্ন ওরা নিচ্ছে। ওই দেখো বসে বসে কি করে তোমরা তাই দেখো। ডিম খুঁচিয়ে খুঁচিয়ে ওদের নিচে নিল, আবার ডিম তা দিতে লেগে গেল। ঠিক আছে, বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। আর এখন আমি আমাদের শৌখিন পায়রাগুলোকে কোথায় খেতে দেবো বলো তো? এইখানেই খেতে দেবো বন্ধুরা, যেহেতু আমি শৌখিন পায়রা এখন ছাড়বো না। আমাদের শার্টিং নতুন আছে, ওদের আজকে আমি বিকালবেলা ছাড়বো, সন্ধ্যা নাগাদ ছাড়বো। হালকা একটু ঘুরবে, তারপর আবার ঘরের ভেতরে ঢুকে যাবে। কালকে থেকে টোটালি বাইরে বেরোনো স্টার্ট হয়ে যাবে সকাল থেকে। তারপরে আমরা সকালবেলা কালকে থেকে ছাড়তে পারবো বন্ধুরা। এখন তো ছাড়াই যাবে না, যেহেতু শার্টিং ফাইটিং সবার এখন এখানেই খেতে দিতে হবে। আবার আমাদের পটার ডিম দিয়েছে বন্ধুরা, ওদের পুরো মুখের সামনে খাবার দিতে হবে। আর আমাদের হাই ফ্লাওয়ার পায়রাগুলোকে টোটালি বাইরে ছেড়ে খেতে দিয়ে দেবো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। এখন বর্তমানে সবাইকে আমি এইখানেই খেতে দেবো, জায়গাটা আমি ভালো পরিষ্কার আছে, চাপ নেই। গ্রিডটা আমি আগে লুকিয়ে দিলাম। তো এইবার আমার কি করতে হবে বলো তো? দাঁড়াও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একবারে। এইগুলো নিয়ে আসলাম আমি আমাদের চটিয়ালের খোপ থেকে। এই জিনিসটার মেন একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ওইখানে আমি ফেলে দিলাম ছুড়ে। এইবার আমি টোটালি সবাইকে খেতে দিয়ে দিই। ওই জিনিসটা কাজে লাগবে পটারের বন্ধুরা, যেহেতু পটার না বাইরে যাওয়ার জন্য শুধু লাফালাফি হুটোপাটা করছে। ও বাইরে যাবে শুধুমাত্র ওই খ্যারকুটোই খুঁজতে, এই জন্য খ্যারকুটো আমি ওইখানে দিয়ে দিলাম। ও টেনে টেনে ঘরে নিয়ে যাবে, ওর ওই এখনো খেতে আসছে। ওই যে পটার আমাদের খেতে চলে এসছে। কে এক গাদা পটি করলো ওইখানে? আমাদের রানী ডিমে বসেছিল তো, এর জন্যই। আমাদের পটার ফিমেলটা কি আসবে খেতে? আয় 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 আয়, আমি ওকে ঘরে খেতে দিয়ে দিই। জ্যাকোবিন একটা ঘরে আছে, তাই না? জ্যাকোবিনটা আর আমাদের পটার ফিমেলটা ঘরের ভেতরেই খাক, চাপ নেই কোনো, যেহেতু ডিম দিয়েছে। একান্তে খাওয়াই বেশ ভালো হবে। আমাদের পটার মেলটা না খেয়ে শুধু ডাকাডাকি করে, কর 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 করতেই থাকে। পটি করবো না কিন্তু কেউ, উল্টো পাল্টা ভাবে। খাবারের ভেতরে তো একদম পটি করবো না, একটু দূর থেকে পটি করে আসবে, তারপরে খাবার খাবে। তা না, শয়তান গুলো খাবারের ভেতরে এসে ডাইরেক্ট পটি করে দেয়। তো এখন আপাতত আমাদের এখানে টোটালি সব পায়রাই সুস্থ আছে, সব পায়রাই অ্যাক্টিভ আছে, খুব সুন্দরভাবে খাচ্ছে। এদের না গ্রিড দিতে হবে। শৌখিন পায়রার হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গ্রিড বন্ধুরা। শৌখিন পায়রা গ্রিড খাওয়ার জন্য টোটালি সবসময় পাগল থাকে। এদের জন্য গ্রিডটা দিতে হবে, তাহলে ডিম বাচ্চাগুলো বেশ ভালো হবে। নাই আমার বাড়িতে ডিম বাচ্চার কোনো সমস্যা নেই, ডিম বাচ্চা পুরো হতেই থাকে হতেই থাকে। পটার আনলাম, ডিম পেড়ে দিল। আমি তো ভাবতেই পারিনি যে আমাদের পটার ডিম দিয়ে দেবে। আর এখন আমি এদের ছাড়বো না বন্ধুরা, বেশ ভালো রোদ আছে, তাও ছাড়তে পারবো না। রেসারের বেবি কোথায় যাচ্ছে? এদিকে আয় 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 আয়। পেকো 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 পেকো, নিচের দিকে দেখছে, আবার নিচে লাপটাপ না দেয়। গাইস আমাদের বুনো ওইটা চলে গেছে, টান টান চলে গেছে। ঠিক আছে, এই কর্নারে দেখি ওর জোড়াকে নিয়ে আসে কি না আসে। আর দেখতে পারছি মেলটা খাঁচার ভেতরে রয়েছে। ও কি আগের থেকে খাঁচার ভেতরে ছিল নাকি? হবে হয়তো, ও বলা মুশকিল। বুনো যেহেতু দুটো এসছে, নেক্সট বুনো আসতেই থাকবে। আমার আর কটা খাঁচা ঝুলিয়ে দিতে হবে। এইখানে ঝোলাবো, এই কর্নারে ঝোলাবো, মানে টিনের নিচে রেখে ঝোলাতে হবে, নাহলে বৃষ্টিকালে প্রচুর সমস্যা হবে। বৃষ্টিকালে পুরো খাঁচা পুরো ভিজে সর্বনাশ হয়ে যাবে। আমার যেখানে খাঁচা ঝোলাবো সেখানে পুরো ভালোভাবে দেখে শুনে ঝোলাতে হবে। আর ওই খাঁচার পায়রাগুলো তো আমি বললাম খেতে দেবো, ওদের তো খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট। ওদের শুধুমাত্র ছেড়ে দেবো বন্ধুরা। আমাদের চুচুর হালকা একটু শরীর খারাপ, চুচু দেখি কালকে চুপচাপ আছে, প্লাস চুচুর না বডি ওয়েট অনেকটাই হালকা হয়ে গেছে। কালকে আমি ফিল করলাম, ও যখন আমার হাতে উঠলো তখন।
পটার ফিমেলটা কোথায়? এখানে কি করিস তুই? খুঁজে পাচ্ছি না আমার পটার ফিমেলটা কোথায়? ওর গ্রিড প্রয়োজন। এই কোনাতে গ্রিড খুঁজে বেড়াচ্ছে। নাও গ্রিড, নাও গ্রিড, নাও গ্রিড। এই বালা বালা বালা, ভেতরে আসো, বাইরে আসো। কতটা গ্রিড প্রয়োজন? কেন টোটালি গ্রিড। আমি পটারকে গ্রিড দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো, ও ঘরের ভেতরই খাক। এলো টোটালি গ্রিড দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। গ্লাসটা ভালো জায়গায় রাখি, না সাতনগুলো ফেলে পুরো ভেঙে দেবে। গাইজ, আমাদের কিং পায়রাটা শাইটিং পায়রাটা জোড়া নিলে বাচ্চা কেমন হবে? ঠোঁটটা ছোট হবে, সাইজটা একটু বড় হবে, শাইটিং এর মতন সাইজ হবে না, কিং এর মতনও সাইজ হবে না। সাইজ হবে হচ্ছে এই মগরার বেবির মতন, আর সাইজ দেখতে একটু ডিফারেন্ট হবে। ঠোঁটটা ছোট হবে, তারপরে শাইটিং এর মতন একটু দাগ দাগ আসবে, বর্ডার আসবে বন্ধুরা, তাহলেই তো না খতরনাক বাচ্চা হবে। আর শাইটিং আর আমাদের কই গেল জ্যাকোবিনের যদি জোড়া হয় তাহলে কেমন বাচ্চা হবে? ঠোঁট ছোট হবে, আবার এই সাইড দিয়ে পালক হবে বন্ধুরা। তারপরে হচ্ছে আর কি হবে? আর কিছুই হবে না। পিঠের বর্ডার আসবে কিনা বলা মুশকিল। তো এগুলো হচ্ছে টোটালি সব এক্সপেরিমেন্ট। এগুলো আমরা পরে করবো, চাপ নেই কোনো, আমাদের হাতে অনেক সময় আছে, আমরা পরে এক্সপেরিমেন্ট গুলো করবো গাইস। আমরা আজকে শুধুমাত্র তোমাদের জানিয়ে দিলাম এসব জিনিস করার ইচ্ছা আছে, ক্রেজি জিনিস। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের শাইটিং একটা এইখানে খাচ্ছে আর একটা ঘরের ভেতরে খাচ্ছে টুকটুক করে। ওর বাইরে আসার প্রয়োজন আছে, যেহেতু ওর একটু জল খেতে হবে। ও খেতে খেতে এখন দাঁড়িয়ে পড়েছে, মানে গলায় আটকে গেছে বন্ধুরা। আমার জল আনতে হবে, আমি জলটা নিয়ে আসি আগে। বাইরেই জল আছে, চাপ নেই কোনো, পুরো আমি গরম জল এনে রেখেছি। সকালে বেবিদের খাওয়ালাম না। ঠিক এতটুকু জল খাক, এটুকু আছে, এই পটের ঘরে রাখি। নাও এতটুকু খাও, জলটা এখনো বেশ ভালো গরম আছে। তারপর আমি অন্য জল নিয়ে আসবো। জলের ভেতরে হালকা একটু ভিমডাল মিশিয়ে দিয়েছি বন্ধুরা, এদের বেশ ভালো হবে। তো এখন আপাতত এরা খাওয়া দাওয়া করতে থাকুক, আমাদের এখন আরো একটা কাজ আছে গাইস। এবার এগুলোকে টোটালি ছাড়তে হবে। এদের যেহেতু আমি ছাড়লাম না, আমি এদের ছেড়ে দিই, এরা বাইরে দিয়ে একটু এনজয় করে বেড়াক। আমাদের চুচু একটু রোদে থাকবে, ওদের ভালো সময় কেটে যাবে। এখনো তো খাবার আছে, এখানেও হালকা খাবার আছে, দেখো এখানেও খাবার পড়ে আছে। কি রে, তোরা খাবার ফিনিশ করতে পারিস নি? এই খাঁচাটা খুলতে হবে, প্লাস বাঁধতে হবে। এক হাত দিয়ে তো ইম্পসিবল। চেষ্টা করি। জয় বজরংবলী। থেকে আছে। তো চলে আসো। আয় টান টান উঠবা কিন্তু সব কটা। ওই দেখো, ক্যামেরায় ঘুরে যাচ্ছে, ফোন পড়ে গেলে সর্বনাশ। আমাদের চীনা ওই যে, আর ওই যে আমাদের কালশিরাটা বন্ধুরা। আর বাদ বাকি সবাই কই? ওই যে আমাদের সেই নতুন অসুস্থ পায়রাটা। আমাদের বোনও দেখো বাইরে বেরিয়ে দেখছে। বোনও বললো কি হলো সাইডে এত পায়রা কোথা থেকে আসলো? বোনও তাই ভাবছে গেছে। বোনও দুটোই ওই ঘরের ভেতর থেকে উকি মারছে গেছে। অসাধারণ লাগছে, দেখেছো? বুনো আয়াম অবাক। তো এখন আপাতত আমাদের হাই ফ্লাওয়ার সবকটাই বাইরে চলে এসেছে, আপনি কোনো ঘরের ভেতরে কি বাবা, ঘরের ভেতরে তো এখনো প্রচুর আছে। আমাদের বুড়ো কাকা, এই যে আমাদের নাপ্তা, ওই যে আমাদের ম্যাড্রাস, ওই যে আমাদের চিকু বন্ধুরা চীনা বেরিয়ে চলে গেছে। চিকু এখনো ঘরের ভেতরে আছে, বেশ ভালো কথা। ওই দেখো আমাদের ম্যাড্রাস ফিমেলটা উপরে টাকের উপরে বসে আছে। তুই ওইখানে কি করিস? হ্যাঁ, একা একা উপরে, এত উপরে রেসারের সাথে তোমার জোড়া দেবো, ঠিক আছে? রেডি থাকো তুমি। যাই চুচুর বাচ্চা দেখবো কি করছে। চুচুর বাচ্চা ওই দেখো, দুটো বাচ্চাই বসে আছে চুপচাপ করে। অসাধারণ হচ্ছে বন্ধুরা। আমি এমন পোজা আছি, আমি একটু জুমও করতে পারছি না। হ্যাঁ, করতে পেরেছি ফাইনালি। দেখো খতরনাক লেভেল হচ্ছে। চুচুকে আমি রাতের বেলায় মেডিসিন খাইয়েছি, তো চুচুর হালকা ঠান্ডা লেগেছিল বন্ধুরা। গাইস, কোনো পায়রা যদি বাচ্চা থাকে সেইকালীন যদি ওদের শরীর খারাপ হয়ে যায়, তোমরা কিন্তু দিনের বেলায় কোনো মতে মেডিসিন খাওয়াবে না। যেহেতু দিনের বেলায় যদি মেডিসিন খাও তাহলে বাচ্চারও সমস্যা হবে। যেহেতু ওর বাবা মা বাচ্চাদের খাবার খাওয়ায়, মেডিসিনও ওদের পেটে চলে যায়, এর থেকে প্রচুর সমস্যা হয়। এই জন্য তোমরা চেষ্টা করবে রাতের বেলায়, রাত 8টা কি 9টার সময় মেডিসিন খাওয়াবে, তাহলে বেশ ভালো কাজ করবে। আমি চুচুকে রাতের বেলায় মেডিসিন খাইয়ে দিয়েছি, চুচু এখন বেশ ভালো সুস্থ আছে। এই দেখো আমাদের চুচু কুড়ুকুড়ু করতে চলে গেছে, এখানে বসে
বসে কুড়ুকুড় করছে। চুচু চুচু এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো, এদিকে আসো, তোমাকে একটু চেক করবো। তুমি শয়তান, প্রচুর শয়তান হয়ে দেখো উড়ে চলে গেল, অসভ্য। ঠিক আছে, সমস্যা নেই, ওকে যখন আমি ধরতে পারবো তখন আমি চেক করে নেবো। আর এখন আপাতত দেখো টোটালি সবকটা পায়রাই ছাদ ছড়িয়ে গেছে। গাইজ আমাদের শৌখিন পায়রাগুলো প্লাস হাই ফ্লাওয়ার পায়রাগুলোকে আলাদা রাখার একটা ফায়দা হয়েছে, কি বলো তো, এরকম আমরা ধাওয়া দিতে পারবো। আমাদের আর ভয় করবে না যে পায়রা এইদিকে পড়ে যাবে, এইদিকে পড়ে যাবে। আগে যখন পায়রাগুলো এরকম ভয় পেত বন্ধুরা, ওরা কি করতো, হাই ফ্লাওয়ার গুলো উড়ে যেত, কিন্তু বন্ধুরা আমাদের মগরা প্লাস আমাদের সুন্দরী প্লাস অন্য অন্য যে ফ্যান্সি পায়রাগুলো ওই সাইড দিয়ে নিচে পড়ে যেত। তারপরে আমাদের দৌড়াতে দৌড়াতে যেত, তো কুকুরে তো একবার একটা ধরেই ফেলেছিল। এক ডাক দেওয়ার সাথে সাথে এরা চলে আসবে। এদের এখন কটা গ্রিড দিতে হবে, খাবার তো দিয়ে দিয়েছি, এখন হালকা করে কটা গ্রিড দিয়ে দিই। কই গ্রিড, কই গ্রিড, কই, এই যে গ্রিড, এই কটা যথেষ্ট এদের। আসো 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 আসো, সবাই আসো, এইখানে খেতে হবে, ওদের খাঁচার সামনে ওরা গ্রিট খাবে। আয় 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 আয়, অনেকটাই তো দিয়ে দিলাম গাইজ, ঠিক আছে সমস্যা নেই, এখন খেয়ে নিক। দেখো আমাদের চুচু চলে এসছে সবার আগে। আসো 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 আসো, আয় 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 আয়, আস্তে আস্তে আসছে টোটালি সবাই, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। গ্রিট খেয়ে নিল গাইজ। আমাদের চুচুর জোড়া কেমন খাচ্ছে তোমরা তাই দেখো, স্পিডে খাচ্ছে, নন স্টপ খেয়েই যাচ্ছে। আমাদের চুচুও বেশ ভালো গাইজ, দেখে তো মনে হচ্ছে পুরো একদম সুস্থ হয়ে গেছে। দেখো কিভাবে ইট খাচ্ছে, খুবই সুন্দর লাগছে বন্ধুরা। এখন শুধুমাত্র বাকি আছে আমাদের চটিয়াল জোড়া আর হচ্ছে আমাদের চীনা বন্ধুরা। ও বুনো, তোমরা একটু আসো, ভয় পেলি কেন? বুনো বললাম আর ভয় পেয়ে গেল সব কটা পায়রা একবারে গাইজ। তো ঠিক আছে, চাপ নেই কোনো, চলো আমরা শৌখিন পায়রার কাছে যাই। ও না না না, শৌখিন পায়রার কাছে গেলে হবে না, আগে যেতে হবে মাছের কাছে। আমি তোমাদের অনেকদিন মাছ দেখাই না, দেখো সব শেরখা বাচ্চা। এই মাছগুলো কেমন হয় তোমরা দেখো গাইজ, বড় হোক টোটালি, তারপরে তোমরা দেখো। খাবারের কতটা ধ্যান সে খুলতে হবে, খুলে ফেলেছি, এইবার খাবার দিয়ে দিতে হবে। দেখা যাক উপরে আসে কি না আসে। আসো আসো আসো, অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। একটা মাছ আসলেই বাদ বাকি সব কটা পিছু পিছু চলে আসবে। দেখা যাক, অপেক্ষা করতে হবে। ওই যে চলে এসছে আমাদের বড় গোল্ডফিশটা, চলে এসছে, ওর দেখা দেখি সব কটা আসবে। আসো আসো আসো, ওই দেখো ও তো একাই সব খেয়ে নেবে গাইজ। ওই যে চলে এসছে নিচে আরেকটা, ওই দেখো, এটাকে হেভি লাগে দেখতে, দেখো এর পালকগুলো অসাধারণ বন্ধুরা। ওই দেখো ওর পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে। না না না, আমাদের বাড়ি মানে অনেকদিন আগে এনেছিলাম না, এই যে সেই একটা বন্ধুরা। আর এই যে হচ্ছে পালক বড় যেগুলো, সেগুলো টোটালি আমাদের নতুন মাছ। ওই যে এগুলো নতুন, ওই লালটা বাদে। কই সব কটা একসাথে উঠছে না কেন, এক এক করে আসছে। খাবার তো ফিনিশ করে ফেললো টোটালি। এই একটা, একেও অসাধারণ লাগে, কি দৌড় দিল, স্পিড আছে মাছগুলোর। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এখন আমরা দেখবো আমাদের গাপ্পি কি করছে। গাপ্পির পুকুরটা একটাই সমস্যা, এই দেখো কিরম একটা উপর দিয়ে হয়ে গেছে, উপর দিয়ে কেমন একটা কালার টাইপের হয়ে গেছে। ফু দিলে এবার জল পরিষ্কার দেখা যায়, আর না হলে কি দেখো পুরো মনে হয় উপরে কেমন একটা নোংরা, কেমন একটা লেয়ার মতন পড়ে গেছে। এই জিনিস থেকে আমি কিভাবে ছুটকারা পাবো? কারণ জানা থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা, যেহেতু ওর ভেতরে বাচ্চা আছে, ওরকম উপর দিয়ে একটা লেয়ার পড়ে গেলে বাচ্চার সমস্যা হতে পারে। চলো আমাদের ফ্যান্সিগুলোকে দেখে আসি, প্লাস আমাদের পটার কি করছে সেটাও আমাদের চেক করতে হবে। চলো চলো চলো, খ্যার কি টেনেছে? এখানে খ্যাট তো এলোমেলো মনে হচ্ছে টেনেছে। আমরা ভেতরে গিয়ে দেখবো। দেখো কি করছে আমাদের ফ্যাসাটা, ডাকাডাকি করছে আমাদের কিংটিকে দেখে। আর মাঝখানে কি আছে বলো তো, মাঝখানে হচ্ছে বাউন্ডারি, বর্ডার আছে, সমস্যা নেই কোনো। এই দেখো আমাদের জ্যাকোবিন দুটো এখন বর্তমানে একই জায়গায় আছে। এই জামানা একদম জামানা, জুম করে আমি তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই। এদিকে ঘোরো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো। একটাকে বেশ ভালো দেখতে লাগছে, আরেকটা এদিকে না ঘুরলে ভালো লাগবে না দেখতে। একটু এদিকে ঘোরো প্লিজ, ঘুরবে গাইস। ও জেদি, ও প্রচুর শয়তান, ওকে আমি ধরতে পারি না, ও প্রচুর উড়া ওড়ে। ওই দেখো পটার এখন বর্তমানে মেলটা চলে গেছে গাইজ, মেলটা ডিমের কাছে চলে গেছে, ফিমেলটা এই যে সমস্যা নেই কোনো। ফিমেলটা ওইখানে কি করে, বেবিকে আবার না ঠোকায় গাইজ। না আমার মনে হয় সমস্যা হবে না, কালা সবুজ আসলেই ওইখান থেকে নেমে যাবে, চাপ নেই কোনো। এই দেখো সব কটা এখানে গ্রিড খেতে চলে এসছে। এখানে আমি হালকা কটা গ্রিড দিয়েছিলাম না, সেই গ্রিড বন্ধুরা আমি চাই এখন আমাদের মোটা কালিয়া খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিক। কালিন্দি তাড়াতাড়ি ডিম দাও, তুমি ডিম দিলে তোমার নিচে আমি পটারের ডিম দিয়ে দেবো, তাড়াতাড়ি ডিম দাও কালিন্দি প্লিজ। এই দেখো এইবার আমরা দেখতে পাচ্ছি একসাথে দুটো বেবি গাইজ। মালা এখন ঘরের ভেতরে নেই, দেখেছো বেবি দুটো কিন্তু অসাধারণ হচ্ছে, পুরো ফুল সাদা, সমস্যা নেই কোনো। পেটেও বেশ ভালো খাবার আছে।
এবার চলো তো দেখে আসি আমাদের এই বেবি দুটোর। এই বেবি দুটোর পেটেও বেশ ভালো খাবার আছে, সমস্যা নেই কোনো। আমাদের পটার ফিমেলটা আবার চলে গেছে ঘরের ভেতরে, সবাই বেশ ভালো আছে, অ্যাক্টিভ আছে, সমস্যা নেই কোনো। এখন আপাতত আমাদের হাইফেলার সব কটা রোদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওরা ঘরের ভেতরে ঢুকে যাক, তারপরে কোনো একটা ব্যবস্থা করে আমাদের শৌখিন পাড়াগুলোকে আমি ছাড়বো। বন্ধুরা এবার আমার কি করতে হবে বলো তো, ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।